হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। আমার পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের যেন খুব সুন্দরভাবে কাটে। চোখে আছে অনেক স্বপ্ন আর মনে আছে অনেক ইচ্ছে, কিন্তু সেই স্বপ্ন আর ইচ্ছে কোনো পূরণ করার জন্য আমাকে নিজেকে কিছু করতে হবে। তাই বলছি, জীবনে কি পেয়েছি, জীবনে কি পাইনি, সব কিছু পিছনে ঠেলে নতুন বছরে জীবনকে নতুনভাবে শুরু কর। কে কী ভাবলো, কে কী বললো, সেসব কথায় কান দিয়ে জীবনের লক্ষ্য থেকে কোনোদিন সরে যেও না। জীবনের লক্ষ্যকে স্থির রাখো, একদিন না একদিন সফলতা পাবে। এতক্ষণ অনেক কথা বলে ফেললাম, এখন মেন কথাতে আসি। দেখো, 1 বছর পর আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। নতুন বছরের প্রথম দিন আমি যাচ্ছি আমার বাবার বাড়ি, কিন্তু আমার মেয়ে এই ফার্স্ট টাইম যাচ্ছে তার মামা বাড়ি। ভিডিও শুরুতে তোমরা দেখতে পেয়েছো যে আমি শাড়ি পরছিলাম, কিন্তু পরে শাড়িটা চেঞ্জ করে আমি এই গ্রাউন্ডটা পরে নিয়েছি। আমার হাজব্যান্ড বলছে, না শাড়ি পরে যেতে হবে না, শাড়ি পরে যদি তুমি যাও আমি তোমাকে নিয়ে যাবো না। ট্রেনের মধ্যে এত ভিড়, তার মধ্যে ছোট্ট বাচ্চা আছে, আবার যদি তুমি শাড়ি পরো কীভাবে সামলাবে? তাই ও বলছে, না তোমাকে শাড়ি পরে যেতে হবে না। আর জানো তো, এই প্রথমবার মেয়েকে নিয়ে ট্রেনে যাব, তাই খুব চিন্তাতেই ছিলাম। তারপর দেখলাম সব চিন্তা করা বৃথা, মেয়ে আমার ঠিকভাবেই এসেছে। বেশিরভাগ রাস্তাটাই ও ঘুমাতে ঘুমাতে এসেছে। ট্রেনের হাফ রাস্তায় ও ঘুমিয়েছে, কিছুক্ষণ পর ও ঠিক লাবার মুহূর্তে উঠে পড়েছে। আর এখানে দেখো, ট্রেন থেকে নেমে আমরা টোটোতে বসে পড়েছি। দেখো, আমরা আমাদের বাড়িতে ফাইনালি চলে এসেছি। কতদিন পর এসেছি। এখন দেখছি সব কিছু বদলে গেছে। আমাদের বাড়ির ছাদও পড়ে গেছে। আগের বার যখন আমি এসেছিলাম, তখন লাস্ট এসেছিলাম আমার 9 মাসের স্বাদ খেতে। তখন দেখেছি আমাদের বাড়ির কাজ সবে শুরু হয়েছে। এখন এসে দেখছি আমাদের ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট, ছাদও ঢালাই পড়ে গেছে। আর তোমরা তো দেখতেই পেলে, আমি যেহেতু অনেক দিন পর গিয়েছি, তার মধ্যে আবার একা যাইনি, একটা নতুন অতিথিকে সঙ্গে করে নিয়ে গিয়েছি। সবাই আমার মেয়েকে নিয়ে কীভাবে ব্যস্ত হয়ে পড়েছে তোমরা তো দেখতেই পেলে। আমার এইটুকু মেয়ের কাণ্ডটা শুধু দেখো। বিকেল হয়েছে, তাই ও আর ঘরে থাকবে না, ও বাইরে যাবে। ও ঘুরতে খুব ভালোবাসে, তাই দেখো এত বায়না করছে, ও আর ঘরের মধ্যে কিছুতেই থাকবে না। তা ওকে শীতের ড্রেস পরিয়ে ছাদে এনেছি। এখানে দেখো, ও খেলার সঙ্গী পেয়ে গেছে, তা ও খেলতে রাজি না। মুখটা কেমন করে আছে, ও ছাদের মধ্যে থাকবে না, ও আরও বাইরে যাবে। মুখটা ফুলিয়ে রেখেছে, ওর ছাদে ভালো লাগছে না। তাই ওর পাপাকে বললাম, যাও ওকে একটু নিয়ে যাও। ওর পাপা আগে জানো তো, আমাদের এখানে এসে ঘর থেকে বাড়ি হতো না, এখন মেয়ের জন্য ওকে বাইরে বার হতেই হলো। এখানে এসে দেখেছো মেয়ে আমার কত খুশি, কত নাচানাচি করছে। ছাদে ওর ভালো লাগছে না। এখানে অনেক বাচ্চা আছে, তাই ও এখানেই আসতে চাইছিল। চলো আমাদের এই চারপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। দেখো, এইখানে আমাদের একটা সুন্দর মন্দির আছে। কতদিন পর আমি এখানে এলাম। এখন না সব কিছুই অচেনা লাগে। আগে এই মন্দিরে পুজো দিতাম, সকাল হলে ফুল তুলতাম, এই মন্দিরে চাতাল ধুতাম। কিন্তু এখন দেখো, প্রতি 1 মাসেও একবারও আমি আমাদের এই মন্দিরকে দর্শন করতে পারি না। সময় কত বদলে যায়, মানুষ কত বদলে যায়, সময় মানুষকে কোথায় নিয়ে চলে যায়। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই আর বাইরেটা বেশিক্ষণ থাকলাম না। আমি একা হলে আগে অনেকক্ষণই বাইরে আমি থাকতাম, তো এখন আমার ছোট্ট মেয়ে আছে, তাও খুব ঠান্ডা পড়ছে, তাই ওকে নিয়ে ঘরে এলাম। এখানে দেখো আমার মা সন্ধ্যাবেলা পুজো দিয়ে নিল। আমরা তো এসেছি অনেক সকালে, কিন্তু আমার ভাই তখন বাড়িতে ছিল না, গিয়েছিল কাজে। এখন ইনি ফিরল সন্ধ্যাবেলা। কিন্তু এখানে দেখো, আমার দাদা আর আমার ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। ও বলছে আমি নেবো, এ বলছে আমি নেবো। যে কটা দিন ছিলাম, আমার দাদার ভাইয়ের মধ্যে
ঠিক এমনটাই হতো। আমার দাদা সারাদিন বাড়িতে থাকতো, তাই ওকে নিতে পারতো, কিন্তু আমার ভাই বাড়িতে থাকতো না, যেত কাজে। এই সন্ধ্যাটুকু ওকে পেত, তাই ও ছাড়তে চাইতো না। আর আমার মেয়ে কিছুক্ষণ যাবে মামাদের কাছে, আবার এমন মুখ ফোলাবে দুজনে কারোর কাছেই যাবে না, আমার কাছে চলে আসবে। আর এখানে দেখো দুজনের কাণ্ড, মামা আর ভাগ্নে মিলে সেলফি তুলছে। আর তো সে তো গেল সেলফি তোলার পর্ব। তার থেকেও বড় কথা হলো, দেখো আমার মা এখানে রুটি করবে, ও এখানে বসে থাকবে। ওর মুখের হাসিটা একবার দেখলে কিছুতেই আমার কাছে আসবে না। বলছে আগুনের সামনে থাকা ভালো নয়, কিন্তু ও কিছুতেই আসবে না। ও খুব মজা পাচ্ছে, কিন্তু শীতকালে আর ওই ওখান থেকে ভালো একটা তাপ আসছে উনুনের ধারে। দেখো আমার কাছে তো আসবেই না, আবার উল্টে পা নাড়াচ্ছে। দেখো আমি কত খুশিতে আছি। আর এখানে দেখো আমাদের যেহেতু নতুন ঘর করা হয়েছে, তাই ঘরের মধ্যে না কোনো খাট নেই, তাই একটা স্টিলের খাট আনা হয়েছে, সেটাই এখন ঠিকঠাক করে লাগানো হচ্ছে। তোমরা দেখতেই পেলে আমাদের ঘরের অবস্থাটা কেমন অগোছালো হয়ে আছে। এর কারণ হচ্ছে আমাদের ওদিকে ঘর করা হচ্ছিল, তাই কোনো রকমে একটা মাথা গোঁজার ঠাঁই জায়গা করেছিল। কিন্তু সেই ঘরের মধ্যে আমার বাবার সবচেয়ে প্রিয় জিনিস টিভিটা ছিল। চলো তোমাদেরকে দেখাই আমার মারা এত কষ্ট করে এই ঘরের মধ্যে থেকে কেমন বাড়ি বানিয়েছে। চলো আমাদের সেই বাড়িটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। আমাদের এই ছোট্ট বাড়িটা তৈরি করতে আমার মা, বাবা, দাদা, ভাই সবার প্রত্যেকের প্রচুর খাটনি, প্রচুর পরিশ্রম লুকিয়ে আছে। আমাদের মতন মধ্যবিত্ত ঘরে একটা বাড়ি তৈরির পেছনে যে কত খাটনি, কত টাকার প্রয়োজন, সেটা যারা মধ্যবিত্ত তারা ছাড়া এই কষ্টটা কোনোদিনও বুঝবে না। এই বাড়িটা তৈরি করতে আমাদের ফ্যামিলিতে আমার মা, বাবা, দাদা, ভাই প্রত্যেকে প্রচুর কষ্ট করেছে। সেই কষ্ট করে এই ছোট্ট বাড়িটা বানিয়েছে। এখনও তেমন কেউ থাকে না, ঠিকঠাকভাবে জিনিসপত্র গোছানো হয়নি। আমরা জাস্ট এসেছি, তাই কোথায় থাকবো, তাই আমরা এখানটায় রয়েছি। এখনও আমাদের বাড়িতে ঘর পূজাও হয়নি। আচ্ছা, গোটা বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আচ্ছা তোমরা কমেন্টে জানিয়ে তো আমাদের ছোট্ট বাড়িটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। অনেকের কাছে এইটা ছোট্ট বাড়ি, কিন্তু আমাদের কাছে আমাদের এই বাড়িটা পুরো স্বর্গ। আর এখানে দেখো আমরা এসেছি 2-3 দিন হলো। আর এখানে দেখো মা বাবারা এসেছে আমাদেরকে নিয়ে যেতে, আর আমরা এসেছি শুনে আমার মাসি আর দিদিমাও এসেছে আমাদের সাথে দেখা করতে। আচ্ছা তোমাদের কার কার পান্তা খেতে ভালো লাগে? আমার তো ছাদে বসে অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের নিজেদের ছাদ পড়বে, সেই ছাদে বসে আমি পান্তা আর ডিম ভাজা খাবো। আর জানো তো আমার এই ইচ্ছের কথা শুনে আমার হাজবেন্ড আমাকে নিয়ে হাসাহাসি করছে যে কি ইচ্ছা শোনো, লোক ছাদে বসে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়, ছাদে বসে পান্তা খাওয়ার ইচ্ছা। আজকের আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন বছর তোমাদের সকলের যেন খুব 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 ভালো কাটুক। টাটা।